জেড ডাইনাস্টি সিরিজের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি জিয়াওফান আর তিয়ানলিং মন্দিরে সেই সন্ন্যাসী জঙ্গলে ঢুকেছেন। তাদের লক্ষ্য হল তিন লেজওয়ালা সেই মায়াবী শিয়াল বা ফক্স ডেমনকে ধরা। জঙ্গলটা তখন এতটাই কুয়াশায় ঢাকা ছিল যে দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। এই ধোঁয়াশা ভরা পরিবেশের মধ্যেই হঠাৎ সন্ন্যাসীটি জিয়াওফানের পাশ থেকে গায়েব হয়ে যান। জিয়াওফান প্রথমে একটু হকচকিয়ে গেলেও শান্ত থেকে চারপাশ বোঝার চেষ্টা করে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পায় না। হঠাৎ জিয়াওফান অনুভব করে কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রেখেছে। ভয় আর চমকে গিয়ে সে তক্ষুনি লোকটিকে ধাক্কা দিয়ে আক্রমণ করে বসে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে লোকটা অন্য কেউ নয়, সেই সন্ন্যাসী। জিয়াওফান খুব লজ্জা পায় এবং ক্ষমা চেয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন? সন্ন্যাসী উত্তর দেন, আমি ছোট একটা শয়তানকে বা ডেমনকে দেখে তাকে মারতে পিছু নিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আর তাকে পেলাম না। এই জঙ্গলটা খুব গোলমেলে, আমাদের সাবধানে পা ফেলতে হবে। সন্ন্যাসীর হাত থেকে তার অস্ত্রটি নিচে পড়ে গিয়েছিল। জিয়াওফান সেটি তুলে দিতে দিতে বলে, আপনার এই অস্ত্রটা তো সাধারণ কোনো তলোয়ার নয়, বেশ অলৌকিক মনে হচ্ছে, নিশ্চয়ই এটা খুব শক্তিশালী। সন্ন্যাসী হেসে বলেন, তুমি ঠিকই ধরেছ, আমার ওস্তাদ বলেছিলেন এই অস্ত্রের সাথে আমাদের তিয়ানলিং মন্দিরের একটা বিশেষ যোগসূত্র আছে। এই কথা শুনে জিয়াওফান অবাক হয়ে যায়। সে ভেবে পায় না একটা অস্ত্রের সাথে মন্দিরের কি সম্পর্ক হতে পারে। সন্ন্যাসী আরও বুঝিয়ে বলেন, আমার এই অস্ত্রের নাম হল ব্রোকেন। এর বিশেষত্ব হল এটি গাছপালা আর পাথরের ভেতর থেকে এক ধরনের প্রাকৃতিক শক্তি শুষে নিয়ে খুব শক্তিশালী হামলা করতে পারে, যা দিয়ে অনায়াসেই যে কোনো দানবকে হারানো সম্ভব। এরপর সন্ন্যাসী সেই ক্ষমতাটি জিয়াওফানকে দেখাতে যান, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি তখন কাজ করেনি। তিনি কিছুটা ঘাবড়ে গিয়ে বলেন, হয়তো আমিই কিছু ভুল করছি। ঠিক সেই সময় বনের গভীর থেকে একটা মেয়ের গান গাওয়ার আওয়াজ ভেসে আসে। তারা দুজন সেই সুর ভরে এগোতে থাকে। আসলে ওই মেয়েটিই ছিল সেই তিন লেজওয়ালা ডেমন। সে তার কোনো প্রিয় মানুষের বিরহে গানটি গাইছিল, যার সাথে তার অনেক বছর ধরে দেখা নেই। জিয়াওফান আর সন্ন্যাসী আড়ালে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। মেয়েটি তখন ৩০০ বছরের পুরনো একটা কুয়োর সামনে গিয়ে দাঁড়ায়। সে শুনেছিল যে পূর্ণিমার রাতে যদি কেউ ওই কুয়োর ভেতর তাকায় তবে তার মনের সব কষ্ট দূর হয়ে যায়, কিন্তু মেয়েটির ক্ষেত্রে তেমন কিছুই হচ্ছিল না। তাই সে খুব মন খারাপ করে বসেছিল। ঠিক সেই মুহূর্তে সন্ন্যাসী সামনে এসে তাকে জেরা করেন। তুমি কি ডেমন? মেয়েটি শান্তভাবে বলে, হ্যাঁ। তা তোমরা কি এখানে আমাকে মারতে এসেছ? সন্ন্যাসী দেরি না করে জিয়াওফানকে বলেন, একে এক্ষুনি খতম করতে হবে। এই বলে তিনি হামলা করেন, কিন্তু মেয়েটি অদ্ভুতভাবে ফুলের পাপড়ির মতো মিলিয়ে গিয়ে জিয়াওফানের ঠিক সামনে এসে হাজির হয়। সে জিয়াওফানকে জিজ্ঞেস করে, আমার গানটা শুনে তোমার কেমন লাগলো? হঠাৎ দানবীকে এত কাছে দেখে জিয়াওফান ভয় পেয়ে তাকে আক্রমণ করে, কিন্তু মেয়েটি আবার সরে যায় এবং আক্ষেপ করে বলে, তোমরা আমাকে কেন মিছিমিছি বিরক্ত করছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? সন্ন্যাসী রেগে গিয়ে বলেন, তোমার ভয়ে পাশের শহরের মানুষ তটস্থ হয়ে আছে, আর তুমি বলছো কি ক্ষতি করেছ? মেয়েটি তখন রহস্যময় হাসি দিয়ে বলে, ও আচ্ছা, তাহলে তোমরা শুধু আমার জন্যই এসেছো, অন্য কাউকে খুঁজতে আসনি? জিয়াওফান বুঝতে না পেরে বলে, তুমি কি বলতে চাইছো? মেয়েটি আর কিছু না বলে খিলখিল করে হাসতে শুরু করে এবং তার মায়াবী শক্তি বা ফক্স স্পিরিট দিয়ে সন্ন্যাসীকে আক্রমণ করে। কিছু শক্তি জিয়াওফানের চারদিকে ঘুরে তাকে সম্মোহিত করতে থাকে এবং কানে কানে বলে, তুমি আমার চেয়েও বেশি অন্য একজনের জন্য অপেক্ষা করছো। তোমার মনে এমন একটা মেয়ের ছবি আছে যাকে তুমি খুব পছন্দ করো, কিন্তু কিছু একটা কারণে বুক ফুটে বলতে ভয় পাচ্ছ। আমার কথা বিশ্বাস না হলে ওই কুয়োর ভেতর তাকিয়ে দেখো, সেখানে তুমি নিজের প্রিয় সেই মেয়েটিরই ছবি দেখতে পাবে। সন্ন্যাসীটি খুব সহজেই সেই মায়াবী শিয়ালদের বা স্পিরিট ফক্সদের হারিয়ে দেন এবং ডেমন মেয়েটিকে মারার জন্য তার পিছু নেন। অন্যদিকে জিয়াওফান তখন মেয়েটির জাদুর মোহে পুরোপুরি আচ্ছন্ন। সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ধীরে ধীরে সেই রহস্যময় কুয়োর দিকে এগিয়ে যেতে থাকে। সন্ন্যাসী তাকে বারবার চিৎকার করে ডাকলেও জিয়াওফানের কানে কোনো কথাই পৌঁছাচ্ছিল না। এরপর জিয়াওফান কুয়োর ভেতর উকি দেয় এবং সেখানে কার যেন ছবি দেখতে পায়। ছবিটা দেখে সে এতটাই অবাক হয়ে যায় যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে বিয়াও হাজির হয় এবং জিয়াওফানকে কুয়োর ভেতর দেখতে নিষেধ করে তাকে আটকানোর চেষ্টা করে। বিয়াও আসতেই জিয়াওফানের উপর থেকে সম্মোহন জাদুর প্রভাব কেটে যায় এবং সে স্বাভাবিক হয়। ঠিক সেই সময় সন্ন্যাসীটি তার অস্ত্রের সেই বিশেষ ক্ষমতাটি কাজে লাগাতে সফল হন, যার ধাক্কায় ডেমন মেয়েটি অনেক দূরে ছিটকে পড়ে। বিয়াওকে সেখানে দেখে সন্ন্যাসীটি তাকেও একজন ডেমন বা দানব হিসেবে সন্দেহ করেন। তার মনে হয় বিয়াও বোধহয় সেই তিন লেজওয়ালা শিয়ালেরই সঙ্গী। সন্ন্যাসী তাকে আক্রমণ করতে গেলে জিয়াওফান বাজখানে দাঁড়িয়ে বাধা দেয় এবং বলে, না, উনি আমাদের দলেরই মানুষ, আমাদের সাথেই আছেন। ততক্ষণে ডেমন মেয়েটি আবার জিয়াওফানের সামনে এসে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে,
তুমি কুয়োর ভেতর কার ছবি দেখেছ? মেয়েটি আসলে ভাবছিল জিয়াওফান হয়তো বিয়াওকে ভালোবাসে, আর যেহেতু বিয়াও নিজেও একজন ডেমন, তাই জিয়াওফান হয়তো এই ফক্স ডেমনকেও সাহায্য করবে। কিন্তু জিয়াওফান কার ছবি দেখেছে তা কোনোভাবেই মেয়েটিকে বলতে রাজি হয় না। তখন মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, তুমি নিজের ভাগ্যকে অস্বীকার করলেও এটাই তোমার কপালে লেখা। আর ঠিক এই সময় ফ্যানসিয়ান ভ্যালির কিছু লোক সেখানে উপস্থিত হয়ে ডেমন মেয়েটিকে আক্রমণ করে নিচে ফেলে দেয়। সন্ন্যাসীটি তখন সবার সাথে একজোট হয়ে বলেন, এখন আমরা 5 জন আছি, দেখি এই শিয়াল মেয়ে আজ এখান থেকে পালায় কিভাবে। তিনি আবার আক্রমণ করতে যান, কিন্তু মেয়েটি চোখের পলকে উধাও হয়ে যায়। ফ্যানসিয়ান ভ্যালির লোকেরা তখন জানায়, এই শিয়াল মেয়ে আমাদের ভ্যালি থেকে একটা মূল্যবান গুপ্তধন চুরি করেছে, আমাদের যে কোনোভাবে তাকে খুঁজে বের করতে হবে। সবাই মিলে বনের চারদিকে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ ডেমন মেয়েটি তাদের উপর পাল্টা হামলা করে চিৎকার করে বলে, আজ আমি তোমাদের ভ্যালির লোকেদের থেকে প্রতিশোধ নেবই, কারণ তোমরা আমার খুব প্রিয় একজনের ক্ষতি করেছ। তারা রেগে গিয়ে উত্তর দেয়, এক তো তুই আমাদের ধন চুরি করেছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি দৌড়ে একটা অন্ধকার গুহার ভেতর ঢুকে যায়। ভ্যালির লোকেরাও তাকে ধরতে গুহার ভেতর ঢুকে যায়। তারা ভেতরে পা রাখা মাত্রই মেয়েটি অট্টহাসি দিয়ে ওঠে। সে বলে, আমি ইচ্ছা করেই তোমাদের এখানে টেনে এনেছি, যাতে তোমাদের মেরে শেষ করে দিতে পারি। এরপর সে তার শক্তিশালী ড্র্যাগন স্পিরিট দিয়ে তাদের উপর হামলা চালায়। ততক্ষণে জিয়াওফান আর বাকিরাও গুহার মুখে পৌঁছে যায়। সন্ন্যাসীটি বলেন, মেয়েটি নিশ্চয়ই এই গুহার ভেতরেই লুকিয়ে আছে। বিয়াও তখন জেদ ধরে যে সেও গুহার ভেতরে যাবে। জিয়াওফান তাকে বিপদের আশঙ্কায় বারণ করলেও সন্ন্যাসীটি বলেন, ওকে সাথে নেওয়াই ভালো, কারণ সাথে লোক বেশি থাকলে আমাদেরই সুবিধে। গুহার ভেতর তখন রীতিমতো যুদ্ধ চলছিল। ভ্যালির লোকেরা সেই ড্র্যাগন স্পিরিটের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছিল। ড্র্যাগনটি এতটাই শক্তিশালী ছিল যে তারা দুজনেই বেশ জখম হয়। এই সুযোগে ফক্স গার্ল তাদের দুজনকে একটি গভীর খাদের কিনারে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রাগে ফেটে পড়ে বলে, আজ আমি আমার সব অপমানের প্রতিশোধ নিয়ে তবেই ছাড়ব। এই বলে সে তার ড্র্যাগন স্পিরিটকে লেলিয়ে দেয় তাদের শেষ করে দেওয়ার জন্য। ঠিক সেই সংকটের মুহূর্তে জিয়াওফান আর বাকিরাও সেখানে পৌঁছে যায়। সন্ন্যাসীটি সমস্ত শক্তি দিয়ে ড্র্যাগনটিকে আক্রমণ করেন, কিন্তু ড্র্যাগনটির বিশেষ কোনো ক্ষতি হল না। উল্টো সেটি লক্ষ্য বদলে বিয়াওয়ের দিকে তেড়ে আসে। বিয়াওকে বিপদে দেখে জিয়াওফান দ্রুত ঝাঁপিয়ে পড়ে এবং ড্র্যাগনটিকে প্রচণ্ড আঘাত করে কিছুটা দুর্বল করে দেয়। জিয়াওফানের এই সাহসিকতায় ভ্যালির লোকেরা প্রাণে বেঁচে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। সবাইকে একসাথে দেখে ফক্স গার্ল বিদ্রুপ করে বলে, ও, তাহলে তোমরা সবাই একে অপরের চেনা? বেশ, তাহলে আজ তোমরা সবাই একসাথে মরবে। এরপর সে ড্র্যাগন স্পিরিট দিয়ে সবার উপর একের পর এক হামলা চালাতে থাকে। এর মাঝে সুযোগ বুঝে ভ্যালির লোকেরা অন্য কিছুর সন্ধানে গুহার অন্য দিকে চলে যায়। বাকিরা সবাই মিলে ফক্স গার্ল আর ড্র্যাগনটার সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। লড়াই চলাকালীন ড্র্যাগনটি হঠাৎ বিয়াওয়ের উপর চড়াও হয়। বিয়াও কোনোমতে একটি ঢাল তৈরি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে জিয়াওফান নিজের অস্ত্র দিয়ে ড্র্যাগনটির আক্রমণ অন্যদিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধের এই তুমুল আওয়াজ শুনে গুহার গভীর থেকে একটা বিশাল আকৃতির দানব বেরিয়ে আসে। দানবটি তার লম্বা সুর দিয়ে বিয়াওকে ধরার চেষ্টা করলে জিয়াওফান দ্রুত বিয়াওকে সরিয়ে দেয় এবং নিজে সেই সুরের সামনে দাঁড়ায়। জিয়াওফান তার লাঠিটি দানবটি সুরের ভেতর ঢুকিয়ে দেয়। অলৌকিকভাবে লাঠিটি সুরের সব শক্তি শুষে নিতে শুরু করে এবং একসময় সুরটি নিস্তেজ হয়ে যায়। কিন্তু দমে না গিয়ে দানবটি তার অন্য একটি সুর দিয়ে জিয়াওফানকে পেঁচিয়ে ধরে এবং টেনে হিঁচড়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন জিয়াওফানের জ্ঞান ফেরে, সে নিজেকে এক ভয়ঙ্কর জায়গায় আবিষ্কার করে। সেই বিশাল দানবটি তাকে গিলে ফেলার জন্য নিজের মুখের কাছে নিয়ে আসছিল। জিয়াওফান নিজের শেষ শক্তিটুকু এক করে এক ঝটকায় সুরের বাঁধন থেকে মুক্ত হয় এবং দানবটিকে ধাক্কা দিয়ে ফুটন্ত লাভার একটি কুণ্ডলে ফেলে দেয়। দানবটিকে হারিয়ে জিয়াওফান লাভার কুণ্ডলের এক কিনারে এসে দাঁড়ায়, যেখানে বড় বড় অদ্ভুত সব ক্রিস্টাল জলজল করছিল। ঠিক তখনই সেখানে সেই 3-টেলড ফক্স ডেমন বা 3 লেজওয়ালা শিয়ালটি হাজির হয়। জিয়াওফানের দিকে তাকিয়ে সে ধীর গলায় বলে, তাহলে তুমিই সেই লোক যে আমাকে মারতে এত দূর এসেছ? আর এই রহস্যময় মুহূর্তেই শেষ হয় জেড ডাইনাস্টির 5ম পর্ব।